ওগো রাধে কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে যাবো যখন এসেছে, তুলে যাবো যখন এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে মরাই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে মরাই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন এসেছে। পারবে না কেন? ছিনিয়ে নিতে বলো বলো। তাই না? কষ্ট সখী আহা। যাবো বলে এদিকে আর রাধে রাধে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বলাই মাটির কাছ থেকে বেশ বেশ। কষ্ট সখী আহা। যাবো বলে এদিকে আর দুদিকে। রাধে রাধে। শোনো শোনো ওগো রাধে, বলি যে তোমায় শোনো রাধে। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে বলো, রাধে রাধে বলে দুহাত তুলো। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে বলো, রাধে রাধে বলে দুহাত তুলো। কোনো সাড়া নেই, পুরো এখানে নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ বলে আমি দিচ্ছি, আমার তো চোখ নেই। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন, কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? তাহলে বলুন একবার কি বলেছে। মায়েরা আমি কি বলেছি? শাঁখ বাজাও উলু দাও, একটু ব্যাস করো তো, ব্যাস করো। কি বলেছি? শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে মনে হয় ওগুলোর বৌদি আর এই কাকিমাটার জিভ বার করছিল, তাও ভেঙছে করে জানেন। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসেন তখন কি করে? বাবা বাবা, হ্যাঁ তখন জিভ গুলা বরের গায়ে পোড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে না। হ্যাঁ তাই না মায়েরা? উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজমান হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে জোরে করুন। বাবা এইখানে সামনের বৌদিটা বলে পালা দিকে কি লজ্জা লাগছে, পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এটা লজ্জা জি পার করছে। তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না। হ্যাঁ আচ্ছা হাত সবাই আছে তো? হাত আছে? দেখি কতজন যিনাদের হাত হাত আছে তেনারা তুলবেন, আর যিনাদের হাত নেই তোলা দরকার। দেখি কতদিন হাত আছে, দেখি উড়ুক। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। হাত বাজাও, রাধে রাধে বলে দুহাত তোলো। আমায় তুলে নিয়ে যাবো যখন মিলে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন এসেছে। নিতে এসেছে। রাধা রানী কি না হয়নি? হচ্ছে না, আরেকটু জোরে হবে। সামনেটা তবু হচ্ছে, পেছনে যেন কালামারা টাইপের হয়ে গেছে। পেছনটা বেশি ইউরিয়া পড়ে গেছে। রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, শ্যামা মা কি, কমিটি বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, প্রসাদ খাবো নাকি?
রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, কমিটি বৃন্দ কি জয়, শ্যামা মা কি জয়। প্রসাদ খাবো নাকি তাতেও জয়? এই তো জামাই না না করছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা খারাপ আছে? কেন? আগে প্রসাদ পাবে তোমাদেরকে কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? ভক্তরা এই দিকে চালা, আগে কথায় প্রসাদ দিবারে সহ করে চলে যাবে, তারপরে প্রসাদ খেয়ে তারপরে এসে দেখবে যদি ফর্সা ফর্সা মেয়ে হয় থাকবে, নাহলে ঘর বাড়ি যাবে, তাই না? তাই তো। তাহলে রাধারানীকে মায়েরা ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। তাই সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের সবাই মিলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেরাত নারায়ণ বাসুদেবা ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে ওগো রাধে বলো মাসি, ওগো রাধে বলো মাসি। হরে কৃষ্ণ হ্যালো হরে কৃষ্ণ। শ্যান ভৌমি রাধারানী এবং ললিতার গানে মুগ্ধ হইয়া 100 টাকা পুরস্কৃত করছেন। ক্ষুদ্রপণটি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। এবং কমিটি বৃন্দদের বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, অন্নপ্রসাদ সেবা করে সেই হরিনাম শ্রবণ করুন। এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে বা বাড়িতে বসে আছে, চলে আসুন এখানে অন্নপ্রসাদ সেবা করে হরিনাম শ্রবণ করুন। হরে কৃষ্ণ। জয়দেব সাহু মহাশয় উনি এই তিনজনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সবার সমর্থন করবেন। শ্রী গুরু হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল রাধে রাধে। ওগো রাধে বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো রাধারানী, বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হাড়ি ঘাঘাটে। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হাড়ি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। লা লা লা। বেশ।
বলি মাসি বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বসে আছে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ও গো রাধে, বলো মাসি। সেই যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু তোমার কাছে বার্তা পাঠিয়েছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ গো। মায়েরা আমরা কোথায় যাব? আজকে আপনাদের বাড়ি দিয়ে যার যে দুধ আছে, বাসি দুধ, টাটকা দুধ, যার দুধ আছে সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? রাধে রাধে। মথুরা বাজারে। দধি দুগ্ধ ঘিত ঘোল মাথারি উপরে নিয়ে, ওই মাথারি উপরে নিয়ে আমরা মথুরা বাজারে যাব। বলি মাসি, দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রয় করার জন্য যাবে মথুরা বাজার। হ্যাঁ গো। কিন্তু মাসি আমি কেমন করে যাব? কেন গো? বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে যে। এই ওলাটা শাশুড়ি ননদি থাকলে কি বৌমারা কি কোথাও যেতে পারবে না? তাই না? তোমার শাশুড়ি ননদিকে বোঝাবো, বুঝিয়ে ঘিড়ি খাওয়াবো, ঘিড়ি খাইয়ে আমি আজ তোমাকে নিয়ে যাবো। বিদায় গৌর হরি 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 বল। আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও, আচ্ছা। তবে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। বেশ। সে কাজটা হলো হ্যাঁ। তোমাকে আমার বাড়ি থেকে, আচ্ছা। আমার শাশুড়ি ননদির কাছ থেকে বেশ। অনুমতি নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আমি রাজি। রাজি? হ্যাঁ গো মাসি, কথা ঠিক আছে, বলো। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা কোনটা গো? ওই সাদা বাড়িটা? আজ ওই সাদা বাড়িটা তো আছে, বাড়িতে আছে না ফুটেছে? আছে, না মানে ঠান্ডা পড়ছে তো হয়তো ফুটে যেতে পারে। আছে আছে, একবার ডেকে দেখে বলি ও জটিলা। মিয়া পুড়ে যায় বেলা বলে একটা প্রসাদ খেয়ে আমার প্রসাদ খেয়ে ঠ্যাং দিলে এটা শুয়ে মরে পড়ে। আর এধারে আমি ডেকা ডেকা মরে যাই। বলি জটিলা লো। আরে কুটিলে ওই সারা কি দিন হয়েছে? কুটিলে। কি হয়েছে বলো? আরে শোন শোন শোন, আমাদের বাড়ির সদর দরজা কে একজন বয়স্ক বুড়ি মানুষ যাচ্ছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় ঠিক দুপুর বেলা এ বুড়ি মানুষ বসে আছে ডাকছে। আরে তাই তো বলছি, একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে, কে কে রে কে কে রে কেউ রে কেউ রে। বেহাই নিলজ্জে ছি, বেহাই নিলজ্জে ছি। বাঁচিবার সাথ থাকতো মালবি, নইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, নাম ধরে রাখা গুছিয়ে নেব। এক ভাই তোর জীবন নেব। আরে কে রাখছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে রাখার কারো সাহস নেই, তো কে রাখছিস? নিয়া পুড়ে যাও মুখের ভাষা শুনে। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। একেবারে 2 বাক্স টাকা দে। আবার মাকে মনে মনে ডাকে, আবার কি বলে জানো? মা আমার সাহাদিনা মিটিল, আশা না ভরিল, সকলই ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরাইয়ে যায় না। আমার সাধনা মিটিল, আশা না ভরিল, সকলই ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ঘুরাইয়ে যায় না। জনমের
ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথা যেতে প্রাণ চায় মা সকলি পুরাই যায় মা, আমার সাথ না দেখিল হাসান সকলি পুরাই যায় মা, আমার সাথ না নিতাই গৌর জগন্নাথ হরি 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 সকলি পুরাই যায় মা। রাধে রাধে। আচ্ছা ওইটা চপটা শেষ করো। আর আছে আর আছে নাকি? নেই তো ছাড়ো। হরে কৃষ্ণ। সোয়ান ভৌমিক এই তিনজনকে 100টি টাকা দিয়ে পুস্তক করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলি ও জটিলা ও দিদি, জটিলা দিদি, জটিলা আরে দিদি, মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে মায়েরা কি বলেছিল? বলে ঝাঁটা পিটবো গর্দান নেব, এখন বলে দিদি দিদি। তোর সঙ্গে আজ থেকে আমি একবার কথা বলবো না। ও দিদি, হ্যাঁ? তুই শুধু শুধু রাগ করছিস কেন? হ্যাঁ? কেন? কেন জানিস? হ্যাঁ। তুই তো অনেকদিন আমাদের বাড়িতে আসিস না। আচ্ছা যদিও বা এসেছিস, হ্যাঁ। তুই যদি বলতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। দেখ দেখ কি বলছি আমি। মায়েরা, আমারই তো বুড়ো বয়সে গন্ডগোল আমারই তো হয়েছে। আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে ওই উল্টা পাল্টা বলেছে। তাই তো। হ্যাঁ বাদ দে বাদে জটিলা। আচ্ছা বাদ দিয়ে দে। বাদ দে বাদ ও দে। দিদি, বল বল। তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস। আচ্ছা। একটু বস না। বসবো মানে? হ্যাঁ হ্যাঁ। আজকে দিদি বাড়িতে এসেছি, বোন বাড়িতে। আজ একটু ভালো মন্দ খাবো, তারপর গল্প গুজব করে তারপর বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। ঠিক আছে বল। শোন শোন বলছি শোন। বল বল। কতদিন এ কতদিন দেখিনি তোমায়, মিয়া পুড়িয়ে যাও তোর গাল ভোলানি কথা। আজও হ্যাঁ আজও কি মনে পড়ে মনে পড়ে? তবু মুখখানি। তু 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 বলা ওঠা একদিন মনে পড়ে না, আজকে যা মনে পড়লো ও নিয়া দিদি, এ, আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে। আর ধপে চপ দিয়েছিনি। তা বলছি শোন। বল। স্মৃতির নপুরে আহা আজও তো বুঝায়া পড়ে না। তাই না মায়েরা? এই দিদি বোনের মধ্যে এত সুন্দর না ভালোবাসা থাকলে আমাকে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না ঠাকুমা? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো
ক্ষণিকের ভুলে বিরহ না মিলে 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 মন থেকে কি কারো বোঝা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় হৃদয় গৌর আনন্দ হরি 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 তারে কি গো ভুলা যায় তারে কি গো ভুলা যায় তারে কি গো ভুলা যায়। আরে জটিলা হ্যাঁ দিদি বল। তোর সঙ্গে গোপন কথা ছিল রে আরে তা তো আমি বুঝতে পেরেছি কি তা বল কি বল? আরে আগে যে তোদের আগে যে গাভীদের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে ও দিদি কি রে আছে মানে কি কি রে আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে দিদি। 10 গুণ হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দড়ি তুই তো কি করিস ও দিদি বল। আরে যতটা পারি খাই আচ্ছা আর বস্তুটা না হ্যাঁ ফেলে দি। নষ্ট হ্যাঁ কেন জানিস হ্যাঁ এখন দধি দুধের বাজারে তো কম না হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ভক্তমণ্ডলী ফেলে দিই। ভক্তিবতী মায়েরা এইদিকে মায়েরা আজকাল কেউ দুধ খেতে চায় না মানুষ অলাউটা দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেট ফিরা লাউ হয়ে যায় মানুষ খাচ্ছে সেটা যতক্ষণ নাই টোলা খালে পড়ে রে ছিড়া খাতা বলবে তাই না হ্যাঁ আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে তাই না আচ্ছা এই পাশ থেকে আমি আলাদা করে দিচ্ছি এটা পূর্ব পাশ আর ওটা পশ্চিম পাড়া মানে পূর্ব পাড়া পশ্চিম পাড়া আচ্ছা পশ্চিম পাড়া বৌদিদের প্রথমে বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো বলো বলো কত করে 40 টাকা 40 না না মনে হয় দুধের ডিস্টার্ব আছে প্রচুর দুধ জল আছে। দেখি পূর্ব পাড়ার বৌদিদের জিজ্ঞাসা করি কি বলে আচ্ছা বৌদি তোমাদের এখানে দুধের কেজি কত করে ও মা গো কত 100 বাবা বাবা তো একবার 440 একবার ভোল্টেজ হ্যাঁ না 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 হতে পারে হতে পারে হতে পারে হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম। এ তো আর কোনো এখানকার সমস্যা বৌদি তার হেসে হেসে ডিগবাজি খেলেছে নেই। আহা, হ্যাঁ কোয়ালিটি দুধ সেও কথাটা বললাম যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে এক পদে 3 পোয়া জল মারে হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে কাটবে ছানা কাটবে হ্যাঁ কাটবে আর যে বৌদি 100 টাকা করে তার বৌদি ঘরে দুধ কোয়ালিটি দুধ একবারে কোয়ালিটি দুধ সলিড দুধ একবারে মোটা দুধ এক পদে মিনিমাম 6-7 কেজি ছানা পড়বে রাধে রাধে। খাও না কত খাবে খাও না তার গোষ্ঠী 14 গোষ্ঠীর গোষ্ঠী মিষ্টি তৈরি করে খাও না এ বুড়ি বলে কি এক পা দুধে 6 কিলো ছানা। হ্যাঁ আগো সেরকম দুধ মোটা দুধ আছে হ্যাঁ, সেই জন্য বলছি কোয়ালিটি দুধ। তাই না রাধে রাধে। হ্যাঁ, ঠাকুমা বলে হ্যাঁ অত মোটা দুধে হয় একবারে 60 পয়েন্ট দুধ আছে 60 পয়েন্ট। আচ্ছা আচ্ছা বাদ দাও, বাদ দাও। আচ্ছা 40 টাকা হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ মরে হ্যাঁ তাই বলো। আগো মরে তো ইড়া বাছরে রোজ খেয়া বাড়ি যায় মরে দুধের দামের কথা বাদ দাও। রাধে রাধে। আচ্ছা মায়েরা 40 টাকা করে ধরি 40 কত হয় 80 80 সঙ্গে 20 যোগ করে দাও সেই 100 জটিলাকে 100 টাকা বলে দিই অল আউটটা ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লে বলে দেখো স্টেজ থেকে বলি জটিল আলো আরে কি বলছিস লো? আলো এই মথুরা বাজারে আরে কি হয়েছে? 100 টাকা কিলো করে যদি দিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা। হ্যালো ও দিদি আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে তাহলে চল রে আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে রে মথুরা বাজারে? আরে হ্যাঁ। কেন তুই যেতে পারবি না রে আরে শোন 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 বল। মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে যাব কি করে বল? মিয়া পুরি যাওয়াকে তো মিছামিছি বলি
অকেলে যে মোর ঘোড়া ডিম কি হবে তো হাফ রাস্তা যেতে পারবে তারপরে হাফ রাস্তা যেতে পারবে না যেতে যেতে বলো দিদি রে ও দিদি গেলি রে এখন আমাকে বলবে কি জানো দিদি তুই কোলে রে না রে আমি আর চলতে পারি না ও দিদি দিদি তুই বলে না চলতে পারি না দিদি তুই কোলে রে না রে আমি আর চলতে পারি না ও দিদি তুই বলে না আমি চলতে পারি না আমি চলতে পারি না আমি বুঝতে পারি না আমি চলতে পারি না আমি বসতে পারি না ওগো না 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 দিদি তুই কোলে রে না রে আমি আর চলতে পারি না দিদি তুই বলে না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না হ্যালো শালিকা দামোদরপুর গ্রাম নিবাসী সোমাভূমি বড়াইমার কীর্তনে খুশি হইয়া ওনাকে 100 টাকা পুরস্কৃত করলো। রাধে রাধে এখানে বৌদিদের কাজ দেখছে বলে 100 টাকার দুধের দাম বলে 100 টাকা পড়ে আমাকে দিন রাধে কোয়ালিটি দুধ দেখেছে তাই আচ্ছা বাদ জটিলালো হ্যাঁ বলো বলো তুই তো যেতে পারবি না আরে না না আমি পারবো না তাহলে উপায় কি আছে বল আরে শোন 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 বল। তুই যখন বলছিস হ্যাঁ। মথুরা বাজারে হ্যাঁ। দুধের মূল্য বেড়েছে আচ্ছা। তবে শোন আমি একজনকে পাঠাবো কে রে নামটা শুনলি না হ্যাঁ। তুই একবারে ঘিড়মিয়ে খেয়ে যাবি রে দিদি আরে বলে তো দে বলবো হ্যাঁ। আমার মেয়ে কুটিলা কুটিলা বলবে কুটিলা হ্যাঁ, কুটিলা মিয়া পুড়ে যাও এত বিশ্ব ব্রহ্মাণ্ডায় করোনায় কত লোক মরেছে আর কি মরণ হয় না ওর মেয়ে মায়েরা কি বলবো কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি ওর মেয়ে যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়েছে আর ওর মেয়েকে নিয়ে যাওয়া মানে কি বলতো মায়েরা যার তার সঙ্গে ঝগড়া করবে ওরে বাজার ঘাটকে তছনছ করে তুলবে তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না ও আমার মেয়ে বাজার গিয়ে ঝগড়াঝাটি করে হ্যাঁ রে। আর বাজারে সবাই হ্যাঁ। জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায় তাহলে শোন দিদি বল তাহলে কিন্তু হ্যাঁ তুই যখন বলছিস আমার মেয়েকে নিয়ে যাবি না হ্যাঁ। তাহলে কিন্তু ওই মথুরা বাজারে যাওয়ার মতো আমাদের বাড়িতে আর কেউ নেই মায়েরা আর কেউ নেই মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছেন কথা একটা আছে না কান টানলে মাথা আসে। রাধে রাধে আমাকে এখানে সূর্য যেতে হবে ফাল হয়ে বেরিয়ে জটিলা ও জটিলা হ্যাঁ দিদি বল একটা কথা শুনলাম আরে কি কথা শুনেছিস বল শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস ও দিদি এ, আরে তুই ঠিক শুনেছিস এ, আরে বৌমা তো করেছি আবার তাতে কি সেই কথাকে আমি জানিনি ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো। হ্যাঁ তুই তো নাটক করবি হ্যাঁ। জানি। তা বলি বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস হ্যাঁ ভালো তো করেছি আমি তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল একটা কথা বলবো আরে কি কথা বল দিদি তোর বৌমাটিকে হ্যাঁ তোর বৌমাটিকে আরে বৌমাটিকে কি করব মায়েরা বলে দেবো বলে দিয়ে হ্যাঁ যা হবে হবে রাধে রাধে তোর বৌমাটিকে বৌমাটিকে আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার ও দিদি ও দিদি তুই কোথায় গেলি রে ও বাবু মায়েরা জটিলাটা কোথা গো ও দিদি তুই কোথায় গেলি বলি ওই জটিলা আরে আমি এখানে এখানে কোথা গো পেছনে আরে আমি আমার বাড়িতে বসে আছি রে দিদি আহ, নিয়া পুড়িয়ে যাবে ওলাটা সে তো ঘরে মরিয়া পুড়িয়া বসেছে আমি জানি ভাবি হয়তো পিছনে পিছনে আমাকে ছুটে আসে ওইটা ছুটে পেলে আসে হ্যাঁ লেতো হবে হ্যাঁ হ্যাঁ সে তো বলবে আগো ওলা ওঠা ওর ঘরে টাকা হবে মোর মাথা ব্যথা পড়ছে ওলা ওঠা ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হবে আহ, জটিলালো হ্যাঁ দিদি বল আরে শুন না তোর বৌমাটিকে পাঠিয়ে দে না রে আরে শোন দিদি শোন বল
পাঠাতে পারতাম, তবে আমি পাঠাতে পারতাম, তবে কি? কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি অসুবিধা? কি অসুবিধা জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই। ও ছেলে ধেনু বৎসরে মাঠে গিয়েছে। আচ্ছা। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, হ্যাঁ। তাহলে জানিস তো আজকালের ছেলেরা কিভাবে তাণ্ডব করে। আহ, মায়েরা কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো আমি বৌমাটিকে নিয়ে যেতে পারবো না, তাই না? আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপে মরে লাঠিও না ভাঙে। আচ্ছা যদি একটা কাজ করলে হয় না? আরে কি কাজ দিদি বল? তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর ছেলে আসার আগে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, বল। দিদি একবার রাজি হ। তুই এতক্ষণ পরে না হ্যাঁ। একটা ভালো কথা বলেছিস। হ্যাঁ, শোন শোন শোন, বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আচ্ছা। আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तो রাজি, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी फुड़ू জটিলা এবার বুড়া আঙ্গুর চুচ। হায় রে জটিলা কি ভুল করলি রে জটিলা, আর দেরি করিস না, পাঠিয়ে দে হ্যাঁ? পাঠিয়ে দে। আরে শোন শোন শোন, পাঠাবো তো, তবে আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? শর্তটা কি জানিস? হ্যাঁ। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, আচ্ছা। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা বেশ। আর শোন, যেটা বিশেষ কথা, তোর এই লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। আচ্ছা লুকিয়ে রাখবো। ওই নন্দের বেটা কেসটা যখন আসবে না, নন্দের বেটা কেসটা যদি আসে একটা বল ওটা মোর দাদুকে মেরে মোর কি হবে? রাধে রাধে। ভাবলাম যদি নন্দের বেটা কেসটা আসে রে, মায়েরা মিচ্ছা মুছি বলে লিপালি যায় নাকি দেখতে আসে রে নাকি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আর বেশি দেরি করবো না। না, না, না। আমি আমার বৌমাকে ডাকছি। ডাকো ডাকো। বৌমা, ও বৌমা। আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো শোনো, তোমার মাসি এসেছে। মাসি, মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। মায়েরা আপনারা বিচার করে বলুন তো, 5 মিনিট হয়নি গেছে কি আসছে, এরই মধ্যে রাধারানী আমাকে ভুলে গেল। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ছুরি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একবার উচিত নয়, একবার উচিত নয়। থাক যে পারে বলে। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। মাসি এমনি এমনি আসে না। তাহলে মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধিদুগ্ধর পসরা নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর শোনো, বলো। ওই আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। আচ্ছা প্রণাম করে আর নেব। শোনো, বলো। ওই যাওয়ার সময় যাওয়ার সময়? মায়ের মন্দিরে প্রণাম করবে, বেশ। তাড়াতাড়ি করে যাবে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি তোর বাবা মাছি, তোর বাবা মাছি। নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি, নিয়া পুড়ে যাও মাসিকে, মাছিকে মরুরু বাবা মাছি। নিয়া পুড়ে যাও, এত ঘরে মরে যারা তোর মরণ হয়নি। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ কেন? দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আর আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে। কি বলছে? বলে তোর বাবা মাছি এত ঘরে মরে, হ্যাঁ তুই কি মরুনি? মর মর। আরে বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। তা বলে এত ভক্তের সামনে আমার আরে বাদ দাও না, বাদ দাও। হ্যাঁ? এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি বলো। মাসির রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। আরে চেষ্টা করে দেখো না, হবে? বলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি, মাসি,
বুড়ো বয়সে বুড়ির কি লাভ? শোনো না মাসি, চান্স নাই। উঠছে না তো, উঠছে না? উঠছে না। মাসিকে তুমি টেনে তোলো। টেনে তোলো, টেনে হ্যাঁ, তোলো। টেনে তোলো। টেনে তোলো। হ্যাঁ,